আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার এম এম ফেরদৌস। আমি প্রতিদিন আপনাদের মাঝে হোমিও ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চলে আসি। আমি চাই আপনারা হোমিও ওষুধ সম্পর্কে ধারণা নিয়ে আপনি এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন, যাতে ছোটখাটো একজন ডাক্তার হতে পারেন। অর্থাৎ হোমিও ওষুধ সম্পর্কে ধারণা দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, বিষয়টির নাম হচ্ছে লিউকুরিয়া বা সাদা সিরাপ পার্ট 1। তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, প্রথমে আমরা জেনে নেই লিউকুরিয়া কি, কাকে বলে। যোনি এবং জরায়ু থেকে মৃত্যু কোষগুলোকে বের করে দেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়াকে লিউকুরিয়া বলে। এটা বের করার কারণে যোনিপথ সুস্থ থাকে। এখন আমরা জেনে নেব কি কারণে অতিরিক্ত সাদা সিরাপ হয়। অতিরিক্ত সাদা সিরাপ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে প্রজনন স্বাস্থ্য সমস্যা, 2 নম্বর হচ্ছে হরমোনের ইনব্যালেন্স, 3 নম্বর হচ্ছে অপরিষ্কার কাপড় চোপড় পরা, স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করা, 4 নম্বর কারণ হচ্ছে সংক্রমণের অভাব, ইত্যাদি কারণে সাদা সিরাপ বা লিউকুরিয়া হতে পারে। এখন আমরা জেনে নিব লিউকুরিয়া বা সাদা সিরাপ যদি পর্যাপ্ত পরিমাণে যায়, সেক্ষেত্রে জার্মানি ওষুধের নাম কি। এই ওষুধটির নাম হচ্ছে অ্যালোমিনা 30 বা 200। এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন সেটি আলোচনা করছি। এই ওষুধটির প্রথম যে লক্ষণ সেটি হচ্ছে মহিলাদের সাদা সিরাপ এমনভাবে যায় যে জরায়ু থেকে রান থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত বেয়ে পড়ে সাদা অথবা হলদে বর্ণের চটচটে সাদা সিরাপ। 2 নম্বরের লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকবে, 2 থেকে 3 দিনও বাথরুম হবে না, পায়খানা হবে না। 3 নম্বরে হচ্ছে ফ্যাকাশে রং থাকবে, রক্ত শূন্যতা থাকবে। 4 নম্বরে রোগিনীর শারীরিক দুর্বলতা খুব বেশি থাকবে। এই যে কয়েকটি লক্ষণ বললাম, এই লক্ষণগুলো যদি কোনো সাদা সিরাপের রোগীর সাথে মিলে যায়, সেক্ষেত্রে তার জন্য ওষুধ হচ্ছে অ্যালোমিনা 30 বা 200। এই ওষুধটি 10 ফোঁটা করে আধা কাপ ফুটন্ত ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে অথবা পরে। ছোটরা 7 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে। এভাবে ওষুধগুলো নিয়মিত খেলে ইনশাআল্লাহ আপনাদের সাদা সিরাপ থাকবে না, ভালো হয়ে যাবে। ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাও আমাকে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।